আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মিয়ানমারের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির আনাগোনা বেড়েছে। নম্রতা ও ভদ্রতার সংস্কৃতিতে চীন ভীষণভাবে সফল। চীন যে কোনো দেশের রাজনৈতিক গতি প্রকৃতি পর্যবেক্ষণ শেষে সদল বলে গোটা রাজনৈতিক দলকে বা পর্যায়ক্রমে কয়েকটিকে আমন্ত্রণ জানায়। আর এইসব দল সরকার বা তার কাছাকাছি কিংস পার্টি হিসেবে পরিগণিত হয়। তেমনি মিয়ানমারের বিভিন্ন দল বা প্রতিনিধিদের আমন্ত্রণপত্র কৌশল তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমারের প্রতিনিধিরা, রাজনীতিবিদ, এমনকি নির্বাচনী কর্মকর্তাগণও এই আমন্ত্রণপত্র থেকে বাদ পড়ছে না। চীন তার ভ্রাতৃপ্রতিম মিয়ানমারের শাসনবান্ধব শক্তিগুলিকে আমন্ত্রণ জানানোর ঘটনা শুধু মিয়ানমারেই প্রথম নয়। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর আফ্রিকা পর্যন্ত কিংস পার্টির জন্যে উন্মুক্ত করে থাকে চীনের দরজা। মিয়ানমারে গত কয়েক মাস ধরেই বেইজিং ৮৮ প্রজন্মের প্রাক্তন নেতা ও সাম্রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদেরও আতিথ্য দিয়েছেন, যাদের মধ্যে সান ন্যাশনালিটিস ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং সুপরিচিত সামরিক সম্পর্কযুক্ত পাও প্রতিনিধিরা রয়েছেন। চীনের এই সাজানো কিংস পার্টিদের জন্য একটি কৌশলগত ধরন প্রকাশ করে। চীন সক্রিয়ভাবে এমন সব অভিনেতাদের সাথে সম্পর্ক গড়ে তুলছে যারা নির্বাচন পরবর্তী মিয়ানমারে প্রভাব বিস্তার করতে প্রস্তুত। অজ্ঞতা যাদের জনসাধারণের বৈধতা আছে তাদের সাথে নয়, বরং যারা রাজনৈতিক ভবিষ্যৎবাণী যোগ্যতা এবং সহযোগিতার নিশ্চয়তা প্রদান করে থাকে। মিয়ানমারে নির্বাচনকে সামনে রেখে চীন পর্দার আড়ালে শুধু আমন্ত্রণপত্র দিয়েই ক্ষান্ত নয়, সামরিক সরকারের নির্বাচনী যন্ত্রপাতিতে প্রযুক্তিগত সহায়তারও প্রতিশ্রুতি দিচ্ছে। ২০২৪ সাল অর্থাৎ গত আগস্টে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার জান্তা প্রধান জিন মিন ওয়াং ফ্লাই এর সাথে দেখা করেছিলেন এবং দেশব্যাপী আদমশুমারি বা ভোটার লিস্টের যাবতীয় প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ভোটের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মিয়ানমারের আসন্ন নির্বাচনকে একটি রাজনৈতিক রূপান্তর হিসেবে দেখছেন চীন, কারণ বেসামরিক শাসনের আড়ালে এক সামরিক নেতৃত্ব থেকে অন্য সামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের একটি বেসামরিক কৌশল এই নির্বাচন। বেইজিং যা সমর্থন করে। পশ্চিমা শক্তিদের সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতা চীনাদের কাছে একটা সুযোগ এবং চীনের তীব্রতর সম্পৃক্ততা হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অংশীদারদের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ অব্যাহত থাকায় বেইজিং একটি শূন্যতা এবং সুযোগ হিসেবে দেখতে পাচ্ছে। চীনের আগ্রহবিন্দুতে রয়েছে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর সিএমইসি, বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ বিআরআই, গ্যাস ও তেল পাইপলাইন এবং সমুদ্র বন্দর ও তার অবকাঠামো প্রকল্পসমূহ, যা মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকার এটির অবস্থান। যদিও নিরাপত্তায় চীনের উদ্বেগ রয়েছে সেখানে, তবে মানবাধিকার বা গণতান্ত্রিক সংস্কার নিয়ে চীনের মাথা ব্যথা নয়। চীন সরকার সমর্থিত কিংস দলের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে তার কৌশল নির্ধারণ করছে। যেই জিতুক বা যেই আগামীতে আসুক বা জয় হোক, বেইজিং তার অনুকূল নীতি বজায় রাখবে। এটা ঠিক, জান্তা সরকার ২৬০টি শহরের ভোটের নিশ্চয়তা দিতেই পারে, যদিও অনেকগুলিতে প্রতিরোধ বাহিনীর আধিক্য রয়েছে প্রভাব। ব্যাপক দমনপীড়নের মধ্যেও জান্তা সরকার চাইবে আসন্ন ভোটকে সফল করতে এবং সমেত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে, আর এই সফলতার সহযোগী হিসেবে কাজ করবে চীন।